নমস্কার, আমি রাহুল দাশগুপ্ত, প্রতিষ্ঠাতা ফ্লপটেড বাংলা এবং ফ্লপটেড একাডেমি। তো এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে কি করে আপনি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন 2020-তে। 2019-এর ইউজার ইন্টারফেস অনেক ডিফারেন্ট ছিল। 2020-তে দেখবেন অনেক সময় আপনার কাছে হয়তো অপশন আসে ড্রপ ডাউনে, ঠিক এই ড্রপ ডাউনে দেখবেন অনেক সময় অপশন আসে সুইচ টু নিউ ফেসবুক। তো সেটা ফেসবুকের নতুন ভার্সন 2020-তে, এবং এই ভিডিওটা শুধুমাত্র 2020-র জন্য। তো চলুন কি করে দেখে নিই যে কি করে আপনি পেজটা ক্রিয়েট করবেন। তো ফার্স্টে দেখছেন যে আমার প্রোফাইলের পাশে এখানে একটা প্লাস সাইন আছে, দেখাচ্ছেও ক্রিয়েট অপশন। এই প্লাস সাইনে আপনি ক্লিক করুন। ক্লিক করলে পরে দেখবেন এখানে ফার্স্টে আসছে পেজের অপশন, জাস্ট আন্ডার লাইফ ইভেন্ট। পেজে ক্লিক করলাম। পেজে ক্লিক করার পরে আপনাকে দেখাবে যে কি কি ইনফরমেশন আপনাকে টাইপ করতে হবে। তো ধরুন প্রথমে আসছে পেজ ইনফরমেশন, তারপরে ক্যাটাগরি, তারপরে ডেসক্রিপশন। পেজ ইনফরমেশন, পেজ নেম, সেলফ এক্সপ্লেনেটরি, যে আপনি কি পেজের নাম দেবেন। ধরুন আমরা দিলাম ফ্লপ টু হেড। ধরুন আমরা একটা বুটিক এরিয়া করছি, তো ফ্লপ টু হেড বুটিক। নাও এবার অপশন লিখি ক্যাটাগরি। আপনার যে বিজনেস সেটা কোন ক্যাটাগরিতে, বা আপনি যে সার্ভিসটা প্রোভাইড বা প্রোডাক্টটা বেচবেন সেটা কোন ক্যাটাগরির মধ্যে আসে সেটা এখানে সিলেক্ট করতে হবে। তো আপনি যখনই কোনো কিছু একটা টাইপ করবেন, ধরুন এডুকেশন, এডু টাইপ করলেন, তো অটোমেটিক এর একটা ড্রপ ডাউন দেখাবে। তো সেটা আপনি এ বি টাইপ করে দেখুন যে বেবি অ্যান্ড চিলড্রেন্স, সি টাইপ করলে দেখুন যে ক্লোথিং, কনস্ট্রাকশন কোম্পানি। তো সেটা যেটা আপনি যে ইন্ডাস্ট্রি সেটা টাইপ ফার্স্ট একটা বা দুটো লেটেস্ট টাইপ করলে পরেই দেখিয়ে দেবে। তো আমরা যেহেতু বুটিক করছি, তো সুতরাং আমরা বুটিক দেখছি। বুটিক দেখলে বুটিকের অপশন দেখাচ্ছে, আমি অপশনটা সিলেক্ট করে নিলাম। তো এটা আপনার ক্যাটাগরিতে চলে এলো। নেক্সট হলো কি যে চুজ এ ক্যাটাগরি, যেরকম বলছে যে আপনি কি ডেসক্রিপশন আপনাকে একটু লিখতে হবে যে আপনার বিজনেসের ব্যাপারে, যে আপনার বিজনেসটা কিসের ব্যাপারে। তো ডেসক্রিপশনটা আপনি ইংলিশে লিখতে পারেন, বাংলা লিখতে পারেন যদি আপনি শুধুমাত্র বাঙালি অডিয়েন্সে টার্গেট করেন। বাট আমরা ধরুন কিছু একটা লিখছি যে we are an exclusive boutique that offers handmade designed kurtas। এটা আমাদের ডেসক্রিপশন হলো। তো এবার আমরা ক্রিয়েট করলাম, ক্রিয়েট পেজে ক্লিক করলাম, ক্রিয়েট পেজে এখানে ক্লিক করলাম। পেজ তো আপনার ক্রিয়েট হয়ে গেল, কিন্তু তার আগে আপনাকে ইমেজ, এই দেখছেন যে এখানে ব্ল্যাঙ্ক ইমেজ আসছে, সেগুলো তো আপনাকে অ্যাড করতে হবে। তো সেটা কি করে অ্যাড করবো চলুন দেখে নিই। তো ফার্স্টে আপনাকে যেটা করতে হবে যে এখানে একটা দেখুন, এখানে মোবাইল অপশন আপনাকে দেখাচ্ছে মোবাইলে কিরকম লাগবে আপনার পেজ, ঠিক এইভাবে আসবে। আর ডেস্কটপে দেখলে পরে কি করে আসবে সেটাও দেখাবে। তো এবার দেখুন ইমেজের অপশন দিচ্ছে, যে প্রোফাইল ফটো অপশনাল, অ্যাড প্রোফাইল পিকচার। আর কভার ফটো হলো কি ব্যাকগ্রাউন্ডটা। প্রোফাইল পিকচারে আইডিয়ালি আপনার যদি যদি আপনি পার্সোনাল ব্র্যান্ড না করে থাকেন, পার্সোনাল ব্র্যান্ডিং করলে আপনি আপনার নিজের ছবি লাগাতে পারেন, যে হেডশট। আর যদি আপনার কোনো বিজনেস বা অন্য কোনো কিছু সার্ভিস প্রোডাক্টসের জন্য আপনি সেই প্রোফাইল পিকচার কোনো একটা লোগো, আইডিয়ালি কোম্পানির লোগো লাগালে বেটার। তো ধরুন আমরা একটা প্রোফাইল পিকচার লাগাবার চেষ্টা করছি, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে পরে আপনার একটা ডায়ালগ বক্স খুলে যাবে, সেটা আপনি যেখান থেকে হোক সেখানে অপশন আপনার চাইবে কোথা থেকে আপনি এটা সিলেক্ট করবেন। তো ধরুন আমরা একটা সিলেক্ট করছি। ধরুন আমরা ফ্লপটেড লোগোটাই সিলেক্ট করলাম। এটা আপনার যেরকম আপনার কোম্পানি হবে সেই অনুযায়ী লোগো সিলেক্ট করবেন। অ্যাড কভার ফটো, তো আমরা একটা কভার ফটো আপলোড করব। তো কভার ফটো আপনি নিজস্ব ডিজাইন করা সুন্দর কভার ফটো করতে পারেন, বা আপনি কোনো ফ্রি কোনো ইমেজ সাইট থেকে ডাউনলোড করতে পারেন। ফ্রি ইমেজ সাইট যেরকম ধরুন পিক্সাবে, এরকম পিক্সাবের মতো আরও অনেক সাইট আছে, আনস্প্ল্যাশ, উইকিমিডিয়া কমন্স, যেখানে আপনার কপিরাইট ফ্রি ইমেজ, আপনার কোনো পয়সাও লাগবে না এবং কেউ পরে বলতে পারবে না যে না এটা আমার ইমেজ আপনি লাগিয়েছেন কেন। তো পিক্সাবেতে যখন যাবেন তখন আপনি ধরুন আমার তো বুটিক, তো বুটিকে আমি টাইপ করলাম। যেই টাইপ করবেন দেখবেন প্রচুর ফ্রি ইমেজ খুলে যাচ্ছে।
দেখুন অনেক রকম ইমেজ খুলে যাচ্ছে। যে কোনো ইমেজে আপনি যদি এরকম হন বা এরকম করেন, যেটা আপনার ব্র্যান্ডের জন্য পারফেক্ট হবে সে অনুযায়ী, সে আপনি বুটিক হন বা ধরুন জুয়েলারি, জুয়েলারি আছে, তা আপনি হ্যান্ডমেড জুয়েলারি বানান বা বুটিক হন বা সফটওয়্যার কোম্পানিজ হন, যেটাই করবেন সেটা হয়ে যাবে। তো আমরা একটা অলরেডি একটা ইমেজ সেভ করে রেখেছি, তো আমরা একটা কভার ফটো আপলোড করছি। আমরা এটা বানিয়ে রেখেছি, তো ধরুন সেটা আপনার নিজের মন মতো আপনি ছবি লাগাতে পারবেন। এবার আমরা এরকম একটা ইমেজ লাগিয়ে দিলাম, আর এরপরে আপনাকে করতে হবে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে অটোমেটিক্যালি আপনার পেজটা তৈরি হয়ে যাবে এই ইমেজ এবং প্রোফাইল পিকচার দিয়ে। এবার যখন পেজটা তৈরি হয়ে যাবে, এরপরে আরও অনেক কিছু অপশনস করার থাকে, যেগুলো হলো কি যে আপনার টেমপ্লেটস কি করে সাজাবেন, সেটিংস কি করে সেট করবেন। এটা তো জাস্ট ফার্স্ট অর 1 or 2 ওয়ার্ডস হয়ে গেল। ধরুন নেক্সট যে অপশনটা করবেন সেটা হলো কি আপনার পেজ ইনফো। পেজ ইনফরমেশন, যখন কেউ আপনার পোটেনশিয়াল কাস্টমার্স যখন আপনার পেজটা ভিজিট করবে, কি যেন তারা দেখতে চাইবে, তো পেজ ইনফোতে ক্লিক করবেন। পেজ ইনফোতে ক্লিক করলে পরে পেজের ব্যাপারে বিভিন্ন এরা কোয়েশ্চেন করবেন, সেই ডিটেলসগুলো আপনাকে ডালতে হবে। যেমন আমরা এখানে অলরেডি ফিল আপ করে দিয়েছি জেনারেল বুটিক। ইউজার নেম আপনি এটা দিতে পারেন। ইউজার নেমটা ইউনিক হতে হবে, যাতে করে আপনার ব্র্যান্ডকে আইডেন্টিফাই করতে পারে। সেটা আপনার পার্সোনাল ব্র্যান্ড হোক বা সেটা আপনার একটা শপ হোক বা সেটা আপনি অনলাইন বিজনেস করুন, হোয়াটএভার। তো ধরুন এবার চলুন যে পরের অপশনটা দেখে নিই। যে ক্যাটাগরিজ এখানে আমরা অলরেডি সিলেক্ট করেছিলাম বুটিক। এবার এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বার টাইপ করতে হবে। তো কন্ট্যাক্ট নাম্বার আপনার যে কন্ট্যাক্ট নাম্বারে দেবেন, আপনি যে কান্ট্রিতে থাকুন সেটা টাইপ করবেন। ধরুন ইন্ডিয়া আপনি টাইপ করলেন, সেই নাম্বারটা চলে এলো। আপনার যে ফোন নাম্বার সেই ফোন নাম্বারটা দিয়ে দেবেন, ধরুন 800। আমি একটা ডামি নাম্বার দিয়ে রাখলাম। যদি আপনার ফোন নাম্বার না থাকে, আপনি সিম্পলি ক্লিক করতে পারেন মাই পেজ ডাজ নট হ্যাভ এ ফোন নাম্বার, তাহলে এটা ফোন নাম্বারটা আসবে না। ইমেল অ্যাড্রেস, যে আপনি যে ইমেল অ্যাড্রেসে টাইপ করবেন সেই ইমেল অ্যাড্রেস চলে আসবে। যদি না থাকে, মাই পেজ ডাজ নট হ্যাভ এন ইমেল অ্যাড্রেস অপশানে ক্লিক করে দেবেন। ওয়েবসাইট সিমিলারলি, ধরুন আমাদের যে ওয়েবসাইট আছে academy.com আমরা দেখাচ্ছি, ধরুন বুটিকের ওয়েবসাইট নেই, বা জাস্ট দেখানোর জন্য যে আছে, তাহলে আমরা টাইপ করে দিলাম। লোকেশন, লোকেশন আপনি দিতে পারেন, আপনার সিটি দিতে পারেন। সরি, অ্যাড্রেস হলো গিয়ে যে আপনি যে স্ট্রিট নাম্বার সেখানে দিতে পারেন। সিটি হলো গিয়ে আপনি যে সিটিতে থাকেন। সিটি হলে কি আপনি যেখানে থাকেন, তো ধরুন আমার সিটি কলকাতা, আমি কলকাতা টাইপ করলাম। পোস্ট কোড যেটা হবে ধরুন 70156। এখানে অ্যাড্রেসে দিলাম ধরুন এবিসি রোড 3। জাস্ট ডামি আমরা করে নিলাম। এবার যদি আপনি অরিজিনাল যদি অ্যাড্রেস দেন, তাহলে পরে এখানে একটা ম্যাপ চলে আসবে। আর যদি কোনো লোকেশন না থাকে, সিমিলারলি মাই পেজ ডাজ নট হ্যাভ এ লোকেশন। Additional location details আপনি দিতে পারেন অপশন কি ডাজ ইউর পেজ হ্যাভ এ ফিজিক্যাল লোকেশন দ্যাট কাস্টমার্স ক্যান ভিজিট। এমন কোনো লোকেশন আছে যেখানে আপনাকে কাস্টমারকে ভিজিট করতে হবে। ধরুন আপনার যদি একটা স্টোর থাকে, বুটিক স্টোর থাকে, বা আপনার কোনো একটা শপ আছে যেখানে কাস্টমারদেরকে আসতে হয় কেনার জন্য, সেটাও আপনি দিতে পারেন। সে কিনুক আর আসুক, যে কোনো কারণে আসুক, আপনি ওখানে অ্যাড করতে পারেন। আরেকটা অপশন দিচ্ছি ডাজ ইউর পেজ ট্রাভেল টু ইটস কাস্টমার, মানে কাস্টমার থেকে যেতে হয়, ক্যান কাস্টমার্স বাই ইউর গুডস আর সার্ভিসেস অনলাইন, এটাও আপনাকে মেনশন করতে হবে, সেলফ এক্সপ্লেনেটারি। এগুলো আমরা কিছু ফিল আপ করছি না। সার্ভিস এরিয়া, যেখানে আপনি সার্ভিস দেবেন, আপ টু 10 নেইবারহুডস সিলেক্ট করতে পারেন। ধরুন আমরা সিলেক্ট করছি রাজারহাট, গোপালপুর। ধরুন এরকম আপনি আরো 10টা দিতে পারেন।
আওয়ার্স আপনি যেরকম অপশন সিলেক্ট করবেন, নো আওয়ার্স, অলওয়েজ ওপেন, পার্মানেন্টলি ক্লোজড, ওপেন ডিউরিং দ্য সিলেক্টেড আওয়ার্স। যদি অলওয়েজ ওপেন করেন তাহলে পরে অবভিয়াসলি এটা সেলফ এক্সপ্লেইন, পার্মানেন্টলি ক্লোজ তো হয়ে গেল। ওপেন ডিউরিং সিলেক্টেড আওয়ার্স করলে এখানে আপনাকে একটা টাইম দিয়ে দেবে। ধরুন আপনি সকাল 10টা থেকে বিকেল 5টা অব্দি খুলছেন, সতেরোটা লিখতে হবে, বিকেল 5টা অব্দি লিখতে। তো এটা আপনার শুধু মানডে হয়ে গেলে এবার সেই অনুযায়ী আপনি প্রত্যেকটা দিনে অ্যাড করতে পারবেন। টেম্পোরারি সার্ভিস চেঞ্জেস, কোভিড-19 কারণে অনেক বিজনেসই টেম্পোরারি ক্লোজড বা অপারেটিং অ্যাজ ইউজুয়াল, ওপেন উইথ সার্ভিস চেঞ্জেস করে রাখা আছে। তো যেরকম আপনার যেটা ঠিক মনে হবে সেই অনুযায়ী আপনি করলেন। তা আমরা ধরুন করে রাখলাম অপারেটিং অ্যাজ ইউজুয়াল। করোনা ভাইরাস আপডেট, এটা নতুন, কারণ কি যে আপনার টেম্পোরারি আপডেট কি আপনার কি কোভিড-19 জন্য কি কাস্টমার সার্ভিস এফেক্টেড হয়েছে কিনা, তো সেটা আপনার যেরকম মনে হবে সেরকম করতে পারেন। তো আমরা এখানে নান করে রেখে দিচ্ছি। ডেস্টিনেশন ইউআরএল, মাই পেজ ডাজ নট হ্যাভ এ কোভিড-19 পেজের ওয়েবসাইট ইউআরএল, তো আমরা এখানে ক্লিক করলাম। প্রাইভেট পলিসি আপনাকে এখানে আপডেট করতে হবে। এবার চলুন আমরা দেখে নিই সেটিংস পেজে, পেজের সেটিংসগুলো চেঞ্জ করার জন্য। তো পেজের সেটিংসে আমরা যখন যাব তখন আমরা দেখব যে বিভিন্ন অপশনস দিচ্ছে। দেখুন, নিউজ ফিড, অডিয়েন্স, ভিজিবিলিটি ফর পোস্ট, ট্যাগিং এবিলিটি, অনেক অপশনস আছে। মোটামুটি যে জিনিসগুলোকে আপনাকে জেনে রাখতে হবে সেটা হলে গিয়েছে ভিজিটেড পোস্ট এনিওয়ান ক্যান পাবলিশ টু দ্য পেজ। এটা কি আপনি অপশনস করতে চান, নিজের জন্য অপশন করতে চান, কি রিভিউ পোস্ট, কেউ যদি আপনার পেজে কমেন্ট করে বা কোনো পোস্ট করে সেটাকে আপনি রিভিউ করতে চান, তো যদি সেটা করতে চান আপনি অপশন এখান থেকে সিলেক্ট করতে পারেন। সেম থিং এখানে একটা রয়েছে নিউজ ফিড, অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি পোস্ট। নিউজ ফিড, অডিয়েন্স, সিলেকশন, পোস্ট, ভিজিবিলিটি আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। ট্যাগিং এবিলিটি করতে পারবেন, কান্ট্রি রেস্ট্রিকশনস, এজ রেস্ট্রিকশনস, এই সেটিংসগুলো আপনার যেরকম ঠিক মনে হয় আপনি সেরকম চেঞ্জ করে রাখতে পারেন। এরপরে মেসেজিং এ গেলেন। মেসেজিং এ গেলে পরে কি যে আপনার যখন কেউ পেজে আসবে তখন দেখবেন অনেক পেজেই থাকে যে একটা ইনস্ট্যান্ট মেসেঞ্জার খুলে যায় যেখানে আপনাকে গ্রিট করে। তো এখানে আপনি কি করে সেই গ্রিটিংটা সেট করবেন ফেসবুক মেসেঞ্জারের থ্রুতে সেটা এখানে দেখানো হবে। তো ধরুন যে ফার্স্টে এখানে বিভিন্ন অপশনটা আছে, জেনারেল সেটিং, স্টার্টিং এ মেসেঞ্জার কনভারসেশন, ডিউরিং এ মেসেঞ্জার কনভারসেশন। তো আমরা ফার্স্টে একটু নিচের দিকে চলে যাবো। এখানে ফার্স্টে শো এ গ্রিটিং। দেখুন শো এ গ্রিটিং এটা অন করলে পরে ফেসবুক অটোমেটিক্যালি দিয়ে দিচ্ছে হাই রাহুল দাসগুপ্তা। এটা হলো কি যে ভিজিটর আপনার তার যে ফেসবুক আইডিতে নাম হবে সেটা অটোমেটিক্যালি আসবে। তো হাই তার নাম, তারপরে থ্যাংকস ফর গেটিং ইন টাচ উইথ আস অন মেসেঞ্জার, প্লিজ সেন্ড আস এনি কোয়েশ্চেন্স ইউ মে হ্যাভ। এটা ডিফল্ট থাকবে। যদি আপনি এটাকে চেঞ্জ করতে চান তাহলে আপনি এখানে চেঞ্জ করে যেটা লিখবেন, ধরুন আপনি এখানে লিখলেন যে উই আর নট হিয়ার, প্লিজ সেন্ড আস এনি কোয়েশ্চেন্স ইউ হ্যাভ। পার্সোনালাইজেশন আরো করতে পারেন, ফার্স্ট নেম অফ রেসিপিয়েন্ট করতে পারেন, সার নেম অফ রেসিপিয়েন্ট করতে পারেন, যেতে পারে শুধু তার প্রথম নামটা আসবে, নয়তো শুধু তার নাম নেমটা করতে, পুরো নামটা করতে পারেন। যেরকম রাহুল দাসগুপ্তা এলো, আমরা কি করছি ধরুন পার্সোনালাইজেশন করলাম, শুধু ফার্স্ট নেম করলাম, তা দেখুন শুধু রাহুল আসছে, সেভ করলাম। এবার যখন কেউ আসবে তখন অটোমেটিক্যালি এটা আসবে। দেখুন, হাই রাহুল, থ্যাংকস ফর গেটিং ইন টাচ উইথ আস অন মেসেঞ্জার, উই আর নট হিয়ার, প্লিজ সেন্ড আস এনি কোয়েশ্চেন্স ইউ মে হ্যাভ। এটা একটা মেসেঞ্জার ইউআরএল দিয়ে দিল ওরা। অ্যাড মেসেঞ্জার টু ওয়েবসাইট, এটা ওয়েবসাইটে কি করে মেসেঞ্জার অ্যাড করতে হবে সেটা আমরা পরে দেখাবো। তো এই অপশনটা আপনাকে দিচ্ছে। আর নয়তো সেট আপ একটা অটোমেটেড রেসপন্সেস আপনি করতে পারেন আপনার নিজের মতো। ধরুন সেট আপ করছি, আমরা একটা অটোমেটেড রেসপন্স সেট আপ করছি। তো এখানে ফেসবুক কিছু ডিফল্ট টেমপ্লেট দিয়ে দেবে যে কোন কি টাইপের রেসপন্স হলে কোনটা আপনাকে করা যেতে পারে, কোন সেটিংটা কিভাবে আপনাকে সিলেক্ট করতে হবে, কি মেসেজ আপনি পপ আপ হতে চাই, পপ আপ আপনি দেখাতে চান, সেই সমস্ত আপনি এডিট করতে পারবেন। ফেসবুক যদিও দেখিয়ে দেবে, বাট আপনি এডিটও করতে পারবেন। দেখুন সেটা কি করে করবেন। তো অ্যাওয়ে মেসেজ একটা রয়েছে, যে ধরুন আপনি ফেসবুক পেজে অনলাইন নেই, তখন কেউ আপনার ফেসবুক পেজ ভিজিট করলো, তা তাকে আপনি কি দেখাতে চাইবেন। তো ইনস্ট্যান্ট রিপ্লাই করতে পারেন। তো এখানে দেখাচ্ছে ওয়েন অ্যাওয়ে মেসেজ ইজ অন, ফ্লপটেক বুটিক ইজ অ্যাওয়ে, তো কি দেখাবে, থ্যাংকস ফর ইউর মেসেজ, উই আর অ্যাওয়ে এন্ড ক্যান নট রেসপন্ড অ্যাট দিস টাইম, উই অ্যাপ্রিশিয়েট ইউ গেটিং ইন টাচ। আপনি যদি মেসেজটা চেঞ্জ করতে চান, আপনি সিমিলার যেরকম আমরা আগে দেখালাম এডিট করতে পারেন, পার্সোনালাইজেশন অ্যাড করতে পারেন, অ্যাড পার্সোনালাইজেশন, ফার্স্ট নেম অফ রেসিপিয়েন্ট, জাস্ট এটা সেভ করে দিলেন। আপনি টাইমও সেট করতে পারেন, কোন টাইম, স্কেডিউল টাইম ফর ইউর পেজ টু বি অ্যাওয়ে ইচ উইক। ধরুন কোনো একটা স্পেসিফিক টাইমে যখন আপনি অফিস আওয়ার্স করেন, ধরুন আপনি 9টা থেকে 5টা আপনার অফিস খোলা থাকে, তো
তো 5টার পর থেকে আপনি সেটিং করে রাখতে পারেন যেদিন অওয়ে। তো আমরা দেখে নিই কীভাবে করবেন। ধরুন আপনার 7টা থেকে 8:59 অবধি অওয়ে থাকে, তো এটা অটোমেটিক্যালি এখানে চলে এলো। দেখুন এটা হয়ে গেল। এবার সিমিলারলি যে প্লে পেজ রেকমেন্ড রেসপন্ড টু ফিডব্যাক, যে অপশনটা কমিউনিকেট অ্যাবাউট জবস, আপনার যদি কোনো জব থাকে সেটা, রিমাইন্ডার, ফলো আপ মেসেজেস, যে যা যা আপনি এখানে সিলেক্ট করবেন সে অনুযায়ী আপনার মেসেজ চলে আসবে। ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন্স, আপনি যদি কোনো কোয়েশ্চেন সিলেক্ট করতে চান, ধরুন কেউ আপনার পেজে এলো, ফার্স্টে দেখে কোনো কোয়েশ্চেন করতে চাইছেন যে আপনি কি আমাদের পেজে আগে ভিজিট করেছেন, বা আপনি কোন টাইপের বুটিক পছন্দ করেন, বা whatever your product or services, তো কোন টাইপের প্রোডাক্ট পছন্দ করেন, কোন টাইপের সার্ভিসেস, কি টাইপের কোয়েশ্চেন আপনি যেটা আপনার মনে হবে যে কাস্টমারকে দিলে পরে সে বেশি ইন্টারেস্টেড হবে আপনার প্রোডাক্টে, তো সেটা দিতে পারেন। তারপরে মেসেঞ্জার আপনার যেরকম ঠিক মনে হবে প্রত্যেকটা ক্লিক করে করে আপনি দেখতে পারেন যে দেখুন PHP ইউর অ্যাপ্লিকেশন, এটা যখন কেউ জবের ব্যাপারে কেউ অ্যাপ্লাই করবে তখন পেজ রেকমেন্ডেড রেসপন্ড টু ফিডব্যাকস, এখানে আসছে যে সেন্ড হ্যালো থ্যাঙ্কস ফর রেকমেন্ডিং আস, এটা কেউ আপনার পেজ রেকমেন্ড করলে অটোমেটিক তার কাছে যাবে। তো চলুন আমরা সেটা দেখে নিলাম অটোমেটেড রেসপন্সেস কীভাবে আপনি সিলেক্ট করবেন। এবার চলুন পরের বাকি যে অপশনসগুলো পেজ সেটিংসে আমরা সেগুলো দেখি। পেজ ইনফো আমরা অলরেডি দেখে নিয়েছি যে পেজ ইনফোতে আপনার কি কি আসবে, যেমন পেজ নাম, ইউজার নেম, আপনি পরে পেজটা নতুন আছে বা পরে আপনি একটা ইউনিক ইউজার নেম যেরকম আমরা বলেছি দিতে পারেন। এই সবগুলো হয়ে গেছে। টেমপ্লেটস অ্যান্ড ট্যাগস, টেমপ্লেটস অ্যান্ড ট্যাগস হলে কি ফেসবুক কিছু পেজে যে বিভিন্ন আপনাকে টেমপ্লেট দেয়, যে আপনার পেজ কিসের উপর তার উপরে টেমপ্লেট ডিজাইন অটোমেটিক চেঞ্জ হয়ে যায়। ধরুন এখানে কারেন্ট টেমপ্লেট স্ট্যান্ডার্ড রয়েছে যেটা আপনি এখন দেখতে পাচ্ছেন, এটাকে আপনি এডিট করতে পারবেন। জাস্ট এখানে ক্লিক করুন, এডিট করলে দেখুন যে আপনার যদি বিজনেস থাকে এটা সব অপশন দেখে দিচ্ছে, স্ট্যান্ডার্ড, বিজনেস, ভেনিউজ, নন প্রফিট, পলিটিশিয়ানস, সার্ভিসেস, রেস্টুরেন্টস অ্যান্ড ক্যাফেস, শপিং, ভিডিও পেজ। তো ধরুন যে আপনি গুড ফর অল পেজ টাইপ, সেটা স্ট্যান্ডার্ড, আপনি কোনো স্পেসিফিক করতে চাইছেন আপনি সেটা, বিজনেস করলে পরে বিজনেস, তো যেখানে আপনি জব পোস্ট করবেন, স্পেশাল অফার্স, ভেন্যু রিলেটেড, আপনার রিয়েল এস্টেটে কিছু থাকে, কোনো ইভেন্ট আপনি অর্গানাইজ করেন, তো সেরকম রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফেস, আপনার যদি কোনো রেস্টুরেন্ট থাকে তার উপর। তো আমি যদি বিজনেস করি, দেখুন বিজনেসের একটা টেমপ্লেট দেখি কিভাবে হবে, জবস, দ্য জবস অ্যান্ড অফার্স ট্যাবস উইল বি ভিজিবল। তো বেসিক্যালি পুরো জিনিসটা একই রকম খাইটা থাকবে, কিন্তু জবস এবং অফার ট্যাবসটা বেশি ভিজিবল আসবে। ব্যাক করে আপনি অন্যান্য যে কোনো জিনিস সিলেক্ট করতে পারেন। ভিডিও পেজ যদি করেন, যদি আপনি বেশি ব্লগিং করেন বা ভিডিও ব্লগ করতে ভালোবাসেন, বা আপনি যদি কুকিং এর থাকে বা কেক থাকে বা ওরেভার আপনার বিজনেসের সেটা যদি বেশি ভিডিও হেভি হয়, তাহলে পরে আপনি এই অপশন যেতে পারবেন। তো এখানেও দেখাচ্ছে লাইভ অ্যান্ড শপ ট্যাবস উইল বি ভিজিবল অ্যান্ড ইউর রিভিউজ অ্যান্ড গ্রুপ ট্যাবস উইল বি হিডেন। তো যেহেতু এটা ভিডিও সেন্ট্রিক, তো আপনার যে ফেসবুক লাইভ যদি করেন বা যে ভিডিওগুলো সেগুলো বেশি পপ আপ করে চলে আসবেন, এবং রিভিউজ এন্ড গ্রুপস সেগুলো অতটা আসবে না। অ্যাপ্লাই টেমপ্লেট করলে দেখুন টেমপ্লেটটা ভিডিওর মতো করে হয়ে যাবে। তো আমরা এখানে স্ট্যান্ডার্ডটাই সিলেক্ট করছি আপাতত দেখাবার জন্য, আপনার যেরকম মনে হবে আপনি সে অনুযায়ী চেঞ্জ করতে পারবেন। যেরকম ভিডিওস, এখানে আপনি দেখাতে পারেন যে ভিডিওস আপনি এটাকে চেঞ্জ করে উপর নিচু করতে পারেন, যে আপনি চান যে না আমি হোম পেজের পরে আমার আগে সার্ভিসেস যেটা সেটা বেশি আগে থাকবে, তো আপনি উপরে সার্ভিসেসটা তুলে দিলেন। ইভেন্টস আপনি এখন করছেন না, ধরুন আপনি রিভিউজ, আপনার ব্যাপারে কি বলছে লোকে সেই রিভিউসটা উপরে দিয়ে দিলেন, বা ইভেন্টস, ভিডিওস, ফটোস, যেরকম আপনার অপশন মনে হবে। তারপরে টেমপ্লেটটা হয়ে গেল। এবার চলুন নোটিফিকেশনস। এটা নোটিফিকেশনস এখানে আপনার অটোমেটিক্যালি সেট করতে পারবেন যে যখন আপনার পেজে কোনো অ্যাক্টিভিটি হবে কি নোটিফিকেশনস কতক্ষণ বাদে আপনি চেঞ্জ করতে পারবেন, কতক্ষণ বাদে বাদে আপনার অ্যাক্টিভিটি হলে পরে আপনি বুঝতে পারবেন, এই সমস্ত কিছু দেখতে পারবেন। এখানে কিছু অ্যাডভান্স মেসেজিং এর অপশন আছে, সেগুলো আপনি নিজের মন মতো সেট করে নিতে পারবেন। পেজ রোল এখানে আছে। পেজ রোল হলো গিয়ে যে আপনি কাউকে হয়তো নতুন কোনো পেজ রোল দিতে চাইছেন, ধরুন আপনি যদি পেজ ক্রিয়েট করেন আপনি তো অ্যাডমিন থাকবেন, বাট আপনার পক্ষে যদি সবসময় সম্ভব না হয় এবং আপনি যদি কোনো এমপ্লয় হায়ার করেন যে আপনার পেজটা ম্যানেজ করবে, তাহলে আপনি এখান থেকে অ্যাসাইন এ নিউ পেজ রোল করে জাস্ট এখানে আপনি নাম টাইপ করবেন, যার নাম টাইপ করবে সেই নামটা পপ আপ হয়ে যাবে,
আপনি তাকে অ্যাড করে দিতে পারবেন। অপশন এখানে থাকবে এডিটর, অ্যাডমিন, মডারেটর, অ্যাডভার্টাইজার, অ্যানালিস্ট। যেরকম আপনার সুবিধা হবে সেরকম ভাবে আপনি অ্যাড করে দেবেন। এগুলো আপনার মোটামুটি এগুলো হয়ে যাবে। ইনস্টাগ্রাম আপনি এখানে কানেক্ট করে দিতে পারবেন, ইনস্টাগ্রাম যদি অ্যাকাউন্ট থেকে থাকে, কারণ ফেসবুকের প্রোডাক্ট ইনস্টাগ্রাম, তো ফেসবুকে যখন আপনি অ্যাড দেবেন তখন ইনস্টাগ্রামেও সেই অ্যাডটা চলে যাবে। তো এটা আপনাকে সুবিধা হবে যে সকলেই বুঝতে পারবে যে হ্যাঁ আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে। হোয়াটসঅ্যাপ, যেহেতু হোয়াটসঅ্যাপ এখন ফেসবুকের পার্ট, এটা একটা খুবই ভালো ব্যাপার যে আপনি যদি হোয়াটসঅ্যাপ এখানে করেন, যে হোয়াটসঅ্যাপ এখানে আপনি কান্ট্রি টাইপ করে দিলে পরে, ধরুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, সেন্ড কোড করলে পরে আপনার ওখানে একটা ওটিপি টাইপ যাবে। ওটিপিটা আপনি অ্যাপ্রুভ করলে পরে আপনার পেজে, এই ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ বা হোয়াটসঅ্যাপ বিজনেস, সেই আপনার লোগোটা ওখানে অ্যাক্টিভ হয়ে যাবে এবং লোকে আপনাকে ডিরেক্টলি আপনার ফেসবুকে কানেক্ট করতে পারবে। বাকি এইগুলো হলো কি ফিচার্ড, ক্রস পোস্টিং, এগুলো আপনি নিজেই ন্যাভিগেট করে নিজেই মোটামুটি বুঝতে পারবেন। এগুলো এমন খুব একটা নতুন করে কিছু বলা নেই। ক্রস পোস্টিং আপনার অন্যান্য পেজের সাথে ক্রস পোস্ট করতে পারেন। পেমেন্টস যদি আপনি ফেসবুক পেমেন্টস যদি এনেবল করতে চান, দিস এ কারেন্সি অফ পেমেন্ট, যখন আপনি ট্রানজাকশন করবেন যে আপনি যে কারেন্সিটা সিলেক্ট করবেন সেটা এখানে অ্যাক্টিভ করে দেবেন। তো মোটামুটি এই পেজ সেটিং আপনি এখানে সমস্ত করে নিতে পারবেন। এবার চলুন দেখে নিই যে আর কি কি অপশন আপনি এনেবল করতে পারবেন। তো আমরা ফার্স্টে চলে যাই, ফ্লপটেড বুটিকে আবার চলে যাই। এবার মোটামুটি আমাদের পেজ তৈরি হয়ে গেছে। এখানে আপনার অপশন বিভিন্ন আসবে, যে লাইক, ফলো, শেয়ার, ক্রিয়েট এ পেজ, লাইক ইজ ইউর পেজ। আপনি একটা ভালো জিনিস হলো কি ফেসবুকে আপনি যেটা তৈরি করলেন অ্যাজ এ ভিজিটরও দেখতে পারবেন, কারণ আপনি এখন অ্যাডমিন লগে নিয়ে আছেন। তো অ্যাজ এ ভিজিটর করলে ফেসবুক আপনাকে দেখাবে যে কিরকম আপনার কাছে লাগবে, তাহলে আপনি সে অনুযায়ী যা যা চেঞ্জেস করবার সেই চেঞ্জেসগুলো করতে পারবেন। ধরুন এরকম আসবে যখন কেউ আপনার পেজে আসবে, ফ্লপটেড বুটিক, সেন্ড মেসেজ, এই সমস্ত আসবে, পেজ ট্রান্সপারেন্সি, যা যা পেজ, লোগো, যে ফটোসগুলো আপনি অ্যাড করবেন, বুটিক শপ, সমস্ত দেখাচ্ছে। একটা জিনিস বলে রাখি যে আপনি ফ্লপ টু হিট, এটা তো আমরা লোগো লাগিয়েছি, আপনি একটা লোগো নিজেও বানাতে পারবেন। তার জন্য আমাদের একটা আলাদা ভিডিও আছে, আমরা সেটা ইউটিউবে আপলোড করা আছে, আমরা আপনাকে ভিডিওটা পাঠিয়েও দেবো। সেটা হলো গিয়ে যে আপনি 5 মিনিটে কোনো লোগো ডিজাইনের প্রশিক্ষণ ছাড়াই আপনি একটা ফ্রিতে একটা লোগো ডিজাইন করতে পারবেন। সেটা কি করে করবেন সে ভিডিওতে বলা আছে। এনিওয়েজ আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, এক্সিট ভিউএস করলাম। এক্সিট ভিউএস করলে পরে আপনি আবার অ্যাডমিন মোডে চলে যাবেন। এবার দেখুন যে এখানে অ্যাড এ বাটন আছে, ওখানে কিন্তু আমরা দেখছিলাম সেন্ড মেসেজ অপশনস। তো অ্যাড এ বাটনটাকে বলা হয় কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন হলো গিয়ে যে আপনি যখন কি আপনার পেজে আসছে আপনি কি চান, কি অ্যাকশন তাকে নিতে চান। তো ধরুন ক্লিক করলাম, আমরা যখন ক্লিক করলাম এখানে বিভিন্ন অপশনস দিয়ে দেবে, ধরুন ফলো, বাই গিফট কার্ড, অর্ডার ফুড, বুক নাও, গেট কোড, কল নাও, বিভিন্ন অপশন। তো আপনি আপনার প্রোডাক্টের জন্য কি করতে চান, যে কেউ যদি আসে তাহলে কি আপনি চান যে সে আপনাকে কল করে। ধরুন ফর এক্সাম্পল আপনার যদি বুক নাও যদি করাতে, বা অর্ডার ফুড, আপনার যদি রেস্টুরেন্ট বা অনলাইন কোনো কিছু ফুড আপনি সার্ভিস দেন বা তাহলে পরে আপনি কি করেন, অর্ডার ফুড করলে পরে দেখুন ওয়ার পিপল ক্যান ফুড অনলাইন। ধরুন আমরা কথা কথা যা দিচ্ছি যে আমরা এখানে অনলাইন অর্ডার করতে পারি, অনলাইন করলাম, সেভ করলাম। এদিকে এডিট অর্ডার ফুড আছে, আপনি যখন এটাকে ভিউ এজ এ ভিজিটর দেখবেন, দেখুন রিফ্রেশ করার পরে এখানে অর্ডার ফুড চলে এলো, আমরা এখানে একটা লোগো দিয়ে দিল। তো কেউ যদি আসে সে যদি এখানে ক্লিক করে ডাইরেক্টলি, এখন ডাইরেক্টলি আমরা যেহেতু আমাদের ওয়েবসাইট অন্য দিয়েছি তো ওয়েবসাইটে ডাইরেক্টলি খুলে গেল। এখানে ফেসবুক ক্লিক আইডিও দিয়ে দিচ্ছে, তাহলে পরে আপনি বুঝতে পারবেন যে ফেসবুক থেকে আপনার ট্রাফিকটা এসছে। সেটা আপনার যে কোনো ওয়েবসাইট অ্যাড করলে পরে সেই ওয়েবসাইটে খুলে যাবে। এক্সিট ভিউএস আমরা করলাম। এবার এই কল টু অ্যাকশনটা আপনি নিজের মন মতো, যেরকম আমরা দেখালাম যে নিজের মন মতো আপনি চেঞ্জ করতে পারেন। টেস্ট বাটন করে দেখতে পারেন যে আপনি একটা পাবলিশ করার আগেও, এডিট বাটন করলে পরে ওই বাটনটা আবার চেঞ্জ হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ মেসেজ, ইমেল, কল নাও, কন্ট্যাক্ট আস, যে বাটনটা করবেন। সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ করলে আপনি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে চাইবে। যদি আপনি
অন্য কোনো অপশন সিলেক্ট করেন, তাহলে যে কোনো অপশন করবেন সেই অপশন অনুযায়ী সেটা হয়ে যাবে। তো মোটামুটি আমাদের সবকিছু তৈরি হয়ে গেছে ফেসবুক পেজে। মোটামুটি আমাদের ফেসবুক পেজ তৈরি হয়ে গেছে। এখানে দেখুন রিভিউজ, ইভেন্টস, সমস্ত কিছু অপশনস এখানে দেওয়া আছে। আপনি যখন কাউকে নতুন পেজ ক্রিয়েট করেছেন, কাউকে যখন আপনি ইনভাইট করা উচিত আপনার, সার্চ ফ্রেন্ডস টু ইনভাইট করলে পরে সি অল ফ্রেন্ডস চলে আসবে এখানে। আপনি যাকে টাইপ করবেন, যাকে সিলেক্ট করবেন, এখানে সিলেক্ট করে সেন্ড ইনভিটেশন পাঠিয়ে দেবেন। সেন্ড ইনভিটেশন পাঠিয়ে দিলে পরে তার কাছে ফেসবুক পেজে লাইকের জন্য ইনভিটেশন চলে যাবে। এছাড়াও আপনার এখানে আরো অনেক অপশনস আছে, যেমন ইনসাইটস। যখন আপনার পেজ তৈরি হয়ে যাবে, প্রথম নতুন পেজে আপনি কিছু ডেটা পাবেন না, যখন পেজ তৈরি হয়ে যাবে, কয়েকদিন হয়ে যাবে, পেজ যখন আপনার পেজে ভিজিট করবে লোকেরা, এবং পেজের থেকে আবার ওয়েবসাইটে ভিজিট করবে, পেজ কতজন ভিজিট করছে, পোস্ট যেগুলো করবেন সেই পোস্টগুলো কতটা রিচ হচ্ছে, সেই সমস্ত রিপোর্টিংটা এই ইনসাইটস এর আন্ডারে আপনি পেয়ে যাবেন। অ্যাকশনস অন পেজ, পেজ ভিউজ, পেজ প্রিভিউজ, সমস্ত কিছু এখানে দেখিয়ে দেবে। যেমন ফর এক্সাম্পল আমরা আপনাকে টপ8 বাংলাটা দেখাচ্ছি। তাহলে আপনি একটা মোটামুটি ডেটা দেখলে পরে আপনি একটা বুঝতে পারবেন। তো টপ8 বাংলা হলো কি যে আমরা এখানে বিভিন্ন ইনফরমেটিভ কন্টেন্ট পাবলিশ করি বাংলায়, বিজনেসের ব্যাপারে, ব্যবসার ব্যাপারে, সে ব্যবসার আইডিয়া হোক বা ডিজিটাল মার্কেটিং হোক, সেলস হোক, যে কোনো ব্যাপার। তো এখানে দেখুন যে এখানে আমাদের এখানে পেজ ইনসাইটস আমরা চলে গেলাম। পেজ ইনসাইটে যখন গেলাম, যেরকম আমরা ওখানে দেখিয়েছিলাম, এখানে ডেটাগুলো দেখাবে। তবে এই ডেটাগুলো আপনি কিছুটা, যেহেতু আমাদের ডেটা আছে, অ্যাক্টিভিটিস আছে, ওই জন্য দেখাবে। যেমন ধরুন যে এখানে দেখাচ্ছে 13 তারিখ 19 তারিখ অব্দি পেজ ভিউজ কতজন, 34 পিপল পেজ ভিউড দ্য পেজ, 62% গ্রোথ হয়েছে। পেজ লাইক কত বেড়েছে, 6 দিনে 43টা পেজ লাইক বেড়েছে। তো কতটা গ্রোথ হয়েছে দেখুন, এখানে গ্রাফও দেখিয়ে দিচ্ছে কিরকম ভাবে গ্রাফটা যাচ্ছে। 26% গ্রোথ হয়েছে। পোস্ট রিচ 1288, পোস্ট এনগেজমেন্ট কমেছে। কোন কোন পেজগুলো হলো কি বেশি এনগেজমেন্ট পেয়েছে এখানে দেখিয়ে দেবে। এবং যেটা 192 রিচ, এটা 801 রিচ, 623 রিচ, 520। কোন পেজে সি অল পোস্ট করলে পরে আপনি সমস্ত পেজের ডিটেলস দেখতে পারবেন। পেজেস টু ওয়াচ, এখানে আপনি যে যে পেজগুলোকে আপনি ট্র্যাক করতে চান, যে কোন পেজটাতে কিরকম গ্রোথ হয় সেটাও দেখতে পারেন। তা রিপোর্টিং গুলো আপনাকে দেখিয়ে দেবে, যেরকম টোটাল পেজ লেগে আনেছে 11,400, লাস্ট 20 কতটা হয়েছে, এবং আলাদা যে যে আপনার রেলেভেন্ট যে সমস্ত পেজ আছে। যেহেতু আমাদের টপ8 বাংলাটা হলো গিয়ে বাংলায় বিভিন্ন আমরা বাংলা মিডিয়া, তো যেখানে আমরা বিজনেস রিলেটেড কন্টেন্ট পাবলিশ করি, তো আমাদের রিলেটেড ডিরেক্টলি বিজনেস রিলেটেড না হলেও এই সময় যেরকম একটা খুব ফেমাস একটা বেঙ্গলি নিউজ পেপার, তো অল বাংলা নিউজ পেপার, তো এগুলো রেলেভেন্ট ক্লোজ রিলেটেড, সবসময় অ্যাকিউরেট হবে না, বাট ক্লোজ রিলেটেড যেগুলো সেগুলোটা দেখিয়ে দেবে। তাতে কিভাবে ওয়াচ পেজ করলে আপনিও কম্পেয়ার করতে পারবেন ওদের কতটা গ্রোথ হচ্ছে আর আমার কতটা গ্রোথ হচ্ছে, কম্পেয়ার করে সে অনুযায়ী আপনি আপনার স্ট্র্যাটেজি বানাতে পারবেন। তো এখানে সমস্ত মোটামুটি আমরা দেখিয়ে দিলাম কি ডিটেলস। এখানে ফলোয়ার্স কতটা হচ্ছে, যে বাদিকে যে ট্যাবগুলো আছে এই ট্যাবগুলোতে ক্লিক করলেও আপনি সমস্ত ডেটাগুলো দেখতে পাবেন। অর্গানিক ফলোয়ার্স কতটা বেড়েছে, কত দিনের মধ্যে বেড়েছে, এই সমস্ত ডেটা এখানে পেয়ে যাবেন। পেজ ভিউজ যেটা আমরা ওখানে সামনে দেখলাম, এখানে ডিটেইলিং এ আপনাকে দেখিয়ে দেবে। তো মোটামুটি আপনি শিখে গেলেন যে পেজ, একটা ফেসবুক পেজ কি করে ক্রিয়েট করতে হবে। আমাদের একটা গাইডও আছে, টেক্সট গাইড, যেখানে আমরা দেখেছি ফেসবুক পেজ কি করে ক্রিয়েট করবেন। তো সেটা পড়লে পরেও আপনি আরো ভালো করে বুঝতে পারবেন যে কি করে ফেসবুক পেজটা তৈরি করবেন। যদিও আমরা এখানে সবই দেখিয়ে দিয়েছি, তো এই গাইডটা আপনি পড়ে আরো জানতে পারবেন। তো আশা করি আপনারা তো আপনি বুঝতে পেরেছেন। তো আমাদের আপনার সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, নমস্কার।